This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। ঘাটালের খবর দিয়ে শুরু করব। ঘাটালের কুঠি বাজারে বেআইনি নির্মাণে বাধা দিয়ে আক্রান্ত খোদ তৃণমূল কাউন্সিলর। দীর্ঘদিন একটি ট্রাস্ট এস্টেট দ্বারা পরিচালিত কুঠি বাজার এলাকাটা। বর্তমানে কুঠি বাজারের এক ব্যবসায়ী সমীর ঘোষ নিজেকে ওই ট্রাস্টের ম্যানেজার বলে দাবি করেন। অভিযোগ, কুঠি বাজারের একটি অংশে ব্যবসায়ীদের সহায়তায় নির্মাণও শুরু করেন তিনি। আর এই নির্মাণকেই বেআইনি বলে দাবি কাউন্সিলরদের একাংশের। নির্মাণ কাজ হচ্ছে কিনা দেখতে গিয়ে আক্রান্ত ঘাটাল পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষ। সমীর ঘোষের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে ঘাটাল থানার পুলিশ। প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন এসএসকেএমে। দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত। 83 বছর বয়সে প্রয়াত শিল্পী দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী হাসপাতালে যান সঙ্গীত শিল্পীকে দেখতে। প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ হয়ে শিল্পী ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। দীর্ঘ রোগ ভোগের পরে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে সঙ্গীত শিল্পীকে দেখতে যান। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। অসুস্থ শিল্পী তিনি ভর্তি ছিলেন এসএসকেএমে। দীর্ঘদিনের বয়সজনিত রোগ ভোগের পর প্রয়াত হলেন শিল্পী। আমাদের সহকর্মী সুচরিতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুচরিতা, এই ক্ষয় যেন এক বিরাট ক্ষয়ে পরিণত হলো। যদিও ওনার বয়সজনিত একটা অসুস্থতা ছিল এবং কিডনি ফেলিওরের কারণেই ওনার মৃত্যু হয়েছে, এরকমই আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে। আরেকটা বিষয়, এটা সত্যি যে প্রতুল মুখোপাধ্যায় এই নামটা এলেই কিন্তু সব থেকে আগে সবার মাথায় যে গানটা আসে যে আমি বাংলায় গান গাই, সিংহ ভাষা সাগরে, এরকম বহু বাংলা গান এবং বাংলা গানের কথা উনি ইনস্ট্যান্ট কথা লিখতে পারতেন, সেটা দিয়ে গান বানাতে পারতেন। এবং তার এই গানই কিন্তু সাধারণ মানুষের মধ্যে, দেখো 21শে ফেব্রুয়ারি সামনেই আসছে এবং এই বাংলা ভাষা যখনই মানুষের মনে হৃদয়কে ছোবে বা বাংলা ভাষার বিষয় উঠবে, তখনই কিন্তু প্রতুল মুখোপাধ্যায় তার এই গানটার জন্যই সারা জীবন মানে প্রত্যেকটা মানুষের মনে, প্রত্যেকটা সঙ্গীত শিল্পীর মনে, প্রত্যেকটা আপামর বাঙালি সে দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন তাদের সকলের মনের মধ্যে তিনি থাকবেন। এবং যেটা তোমাকে আমি বললাম যে এর আগেও এছাড়াও বহু গান রয়েছে, যেমন তিনি ভাষা ও সাগরে, গোসাইবাগানের ভূত চলচ্চিত্র, এই ছবিতেও কিন্তু তিনি নেপথ্য কণ্ঠ দান করেছিলেন। এরকম বহু গানের তিনি গায়ক এবং রচয়িতা, এবং সেই ক্ষেত্রেই কিন্তু বলা যায় যে আজকে তা একটা বড় ক্ষতি হয়ে গেল বাংলা সঙ্গীত জগতে। একেবারেই। অনেক ধন্যবাদ তোমায় সুচরিতা, তুমি নজর রাখো। আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, প্রতুল মুখোপাধ্যায় তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর বয়স। একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী, গীতিকার। তিনি আমি বাংলায় গান গাই, ডিঙা ভাষার সাগরে নামের দুটো বিখ্যাত গানের গায়ক। তিনি গোসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠও দেন। তিনি মনে করেন যে সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয়, আর বোধহয় আমাদের একা করে দিয়েই চলে গেলেন তিনি মহাশূন্যের পথে। প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ ছিলেন তিনি, ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। দীর্ঘ রোগ ভোগ এবং তারপর তার মহাপ্রয়াণ। 83 বছর বয়সে প্রয়াত হলেন শিল্পী। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়েছিলেন সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করতে। আর আজ এই সংবাদ, প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। 1942 সালের 25শে জুন তার জন্ম হয় বরিশালে, অবিভক্ত বাংলাদেশে। সুরকার, গায়ক, আমি বাংলার গান গাই এই গানের লেখক এবং অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয় যে গান আমি বাংলার গান গাই, ডিঙা ভাষা ও সাগরে নামের দুটো বিখ্যাত গানের গায়ক তিনি।